যদি আপনার জেএসসি, এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে, তাহলে কিভাবে সেটাকে পুনরায় এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করে উত্তোলন করবেন নিজেই, আজকের এই ভিডিওতে ধাপে ধাপে সেই সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট সেখানে জমা দিতে হবে, এমনকি বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন, এছাড়াও আপনার হারিয়ে যাওয়া সার্টিফিকেটের জন্য পত্রিকায় বিজ্ঞাপন কিভাবে দিবেন, তার সবই থাকছে আজকের এই একটি ভিডিওতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করছি। সর্বপ্রথম আমরা গুগল ক্রমে চলে যাব। গুগল ক্রমে গিয়ে লিখব ঢাকা এডুকেশন বোর্ড। ওকে, সো ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করার পরে ঢাকা এডুকেশন বোর্ডের এই ওয়েবসাইটটি চলে আসবে। তবে তার আগে আপনাকে যেই কাজটা করতে হবে, এখানে 3 ডট আইকনে ক্লিক করে আপনার যেই ব্রাউজারটা আছে এটাকে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট বা ডেস্কটপ ভার্সনে কনভার্ট করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় আপনার কাছে যদি একটি পিসি থাকে বা কম্পিউটার ল্যাপটপ থাকে, সেটার মাধ্যমে আপনি গুগলে গিয়ে এটার আবেদন করবেন। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি সরাসরি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আবেদনের প্রসেসটি সম্পূর্ণ করবেন। তো প্রথমেই হচ্ছে আমরা গুগলে গিয়ে লিখব ঢাকা এডুকেশন বোর্ড। ওকে, ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে ঢাকা এডুকেশন বোর্ডটা চলে এসেছে। বাট আপনার সার্টিফিকেট হারিয়ে গেলে কিন্তু কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো কি বা সার্টিফিকেট হারিয়ে গেলে করণীয় কি, সে সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি এবং হারিয়ে গেলে আসলে কি কি করতে হবে সেটা এই ভিডিও দেখলেও আপনি বুঝতে পারবেন। বাট আপনার যদি শুধু করণীয় কি সেই জিনিসগুলো জানা দরকার হয়, তাহলে আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা না দেখলেও চলবে, এই ভিডিওটি দেখতে থাকুন, আপনারা বুঝে যাবেন। এছাড়াও অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমাদের তো ঢাকা এডুকেশন বোর্ড না, অন্য বোর্ড, তাদেরও কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখিয়ে দিব। তো ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আসার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন লেখা আছে, এইটাতে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে লেখার পর আপনার আইপি অ্যানালাইসিস করে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, যেখান থেকে আপনি ডকুমেন্ট উত্তোলনের আবেদন এখানে ক্লিক করে এই আবেদন ফর্মে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা আবেদনের যে বিষয় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চৌনকল, ত্রিনকল, দ্বিনকল, প্রবেশপত্র, সনদ, নম্বরপত্র, যার যেটা প্রয়োজন সে সেটা করবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো রাজশাহী বোর্ড, আমি কিভাবে করব? সো জাস্ট একইভাবে আপনি রাজশাহী বোর্ড লিখে সার্চ করবেন, রাজশাহী এডুকেশন বোর্ড। ওকে, সার্চ করার পর আমরা রাজশাহী এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পরে সব ওয়েবসাইটে একরকম থাকে না, আপনাকে একটু খুঁজে নিতে হবে। ওকে, তো রাজশাহী এডুকেশন বোর্ডের এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ই সেবার মধ্যে দ্বিনকল ইংলিশ ভার্সন নাম বয়স সংশোধন, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেশ ডুপ্লিকেট ইংলিশ ভার্সন ডকুমেন্ট, নেম এজ কারেকশন এবং অ্যাপ্লিকেন্টস কপি ফর নেম এজ ডুপ্লিকেট ইংলিশ ভার্সন। সো আপনার যেটা দরকার সেটা আপনি করে নেবেন। যেমন আমরা যদি ফ্রেশ ডুপ্লিকেট ইংলিশ ভার্সন নিতে চাই, তাহলে জাস্ট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে ফর্ম রয়েছে, এই ফর্মটা আমরা ফিল আপ করবো। সো এইভাবে রাজশাহী এডুকেশন বোর্ডের মতো প্রত্যেকটা বোর্ডের কিন্তু আলাদা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী আপনি কিন্তু আবেদন করতে পারবেন। জাস্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে একটু ঘাটাঘাটি করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আপনারা চান কিনা যে এভরি সিঙ্গেল ডিফারেন্ট বোর্ড সম্পর্কেও আমি ভিডিও নিয়ে আসি, যে প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা হারানো সার্টিফিকেট কিভাবে উত্তোলন করতে হয়, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন বোর্ড থেকে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, তাহলে আপনার বোর্ড নিয়েও আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো আমরা সরাসরি আবার চলে যাচ্ছি আমাদের ঢাকা এডুকেশন বোর্ডে, যেহেতু আমাদের আসলে ঢাকা এডুকেশন বোর্ড থেকে সার্টিফিকেটটা বা আমাদের এক্সাম দেওয়া হয়েছে, সেই জন্য আমরা এখানে আসলাম। তো আবেদনের বিষয় হিসেবে আমরা সিলেক্ট করব দ্বিনকল সনদ। দ্বিনকল সনদ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে প্রথমে এক্সাম সিলেক্ট করব। যেমন আমরা ধরে নিচ্ছি আমাদের এক্সামটা হচ্ছে এসএসসি, তারপরে পাসিং ইয়ার আমরা ধরে নিচ্ছি 2018, তারপরে হচ্ছে আমরা রোল নাম্বার দিব একটা। ওকে, তারপর আমরা রোল নাম্বার দিলাম, দেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমরা এখান থেকে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল ডিটেলস চলে এসেছে একজন স্টুডেন্টের, যিনি এই বোর্ড থেকে পাশ করেছে। প্রথমে নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রুপ, তারপর হচ্ছে সেশন, ইনস্টিটিউট, রেজাল্ট এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আপনি এখন দিনকল উত্তোলন করার জন্য আপনাকে 500 টাকা দিতে হবে, এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোর্ডের ফি। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। তো আমরা এখানে প্রথমে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং অ্যাপ্লিকেন্ট রিসেন্ট ফটো দিতে হবে। তো আমরা এখানে একটা ফটো দিয়ে দিচ্ছি। তো এখানে ফটো দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু সংযুক্তি ফাইলস রয়েছে, যেগুলো আপনাকে
আপলোড করতে হবে। এর মধ্যে দুটি হচ্ছে আবশ্যক, আপনাকে অবশ্যই আপলোড করতে হবে, আর বাকিগুলো হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে বা সাপোর্টিং আপনার কাছে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপলোড করলে আপনি খুব সহজেই কিন্তু আপনার দিনকল সার্টিফিকেটটি বা হারিয়ে যাওয়া সার্টিফিকেটটি পুনরায় উত্তোলন করতে পারবেন। তো এর মধ্যে প্রথম আবশ্যক যেটা সেটা হচ্ছে থানার জিডির কপি। তো থানার জিডির কপিটা হচ্ছে সাধারণত আপনার যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি হারানোর পরপরই কিন্তু যে এরিয়ার মধ্যে আপনার সার্টিফিকেটটি হারিয়েছে সেই এরিয়া যেই থানার আওতাধীন সেই থানার মধ্যে আপনাকে একটি জিডি করতে হবে বা সাধারণ ডায়েরি করতে হবে। সেই সাধারণ ডায়েরির করার পরে আপনাকে ডায়েরি নম্বর সহ যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম সিগনেচার করা দেওয়া হয়েছে সেটার কিন্তু একটা স্ক্যান করা কপি বা ছবি তোলা, সেটা পিডিএফ ফাইল হতে পারে, সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমরা হচ্ছে এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, তো আমরা হচ্ছে আমাদের জিডি ফর্মটা আপলোড করে দিলাম, আমাদের জিডি যেটা আমরা কমপ্লিট করেছিলাম। এরপরে হচ্ছে দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি, এটাও কিন্তু আবশ্যক, আপনার এটা দিতেই হবে। তার মানে আপনার সার্টিফিকেটটা হারিয়ে যাওয়ার পরে আপনি যে থানায় জিডি করেছেন সেই জিডিটি কমপ্লিট হওয়ার পর সেই জিডি নম্বর দিয়ে কিন্তু আপনাকে একটি হারানো বিজ্ঞপ্তির পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, যেটা আপনাকে বিজ্ঞাপনের যে কাটিং কপি বা হচ্ছে বিজ্ঞাপনের যে কপিটা সেটা আপনাকে স্ক্যান করে বা হচ্ছে এখানে ছবি তুলে আপনাকে পিডিএফ আকারে বা হচ্ছে আকারে দিতে হবে, জেপিজি আকারে, ঠিক আছে। সো পত্রিকায় আপনারা কিভাবে বিজ্ঞাপন দিবেন সেটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনারা সরাসরি গুগলে গিয়ে সার্চ করবেন প্রচারক, প্রচারক লিখে সার্চ করবেন, ঠিক আছে, PROCHAROK, প্রচারক লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রচারক.com, প্রচারক ইজি অ্যাডস পাবলিশিং। তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনি সরাসরি প্রচারক.com এর ওয়েবসাইটে চলে আসবেন। প্রচারক.com বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে এই অনলাইনে শ্রেণীভুক্ত এবং ডিসপ্লে বিজ্ঞাপনগুলো দিয়ে আসছে, যার কারণে আপনাকে কিন্তু পত্রিকা অফিসে গিয়ে বা এজেন্টের কাছে গিয়ে আপনার পায়ের জুতার তলা ক্ষয় করতে হবে না, আপনি ঘরে বসেই অনলাইনে যে কোনো পত্রিকার বিজ্ঞাপন দিয়ে দিতে পারবেন। তো আমরা যদি আমাদের বিজ্ঞাপনটি এখানে দিতে চাই তাহলে আমাদেরকে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে ক্লিক করতে হবে। তো শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে আমরা ক্লিক করব। আপনার বিজ্ঞাপনের টাইপ কি বা আপনার বিজ্ঞাপন নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রচারক.com এর কিন্তু লাইভ চ্যাট অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনি তাদের সাথে কথাও বলতে পারবেন। তো এখানে আমরা প্রথমেই শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে পত্রিকা বাছাই করতে হবে যে আপনি কোন পত্রিকায় বিজ্ঞাপন দিতে চান। আপনার পত্রিকা ভেদে কিন্তু বিজ্ঞাপন দেওয়ার জন্য যে আপনার খরচটা সেটা নির্ধারিত হয়। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনারটা বাছাই করে নেবেন। তো আমরা ধরে নিচ্ছি আমাদেরটা হচ্ছে নয়া দিগন্ত, ঠিক আছে। এখানে কিন্তু অনেক পত্রিকা রয়েছে, বাংলাদেশের ডেইলি যে পত্রিকাগুলো আছে সেগুলো, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। তো পত্রিকা সিলেকশনের পর এখানে আমাদের নাম দিতে হবে। তো আমরা আমাদের নাম দিয়ে দিচ্ছি সাইফুর রহমান আজিম। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে, আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে তো আমরা এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিব, আমাদের আসলে এগুলো কোনো কিছু দেওয়ার মতো নেই। তারপর ফোন নাম্বারটা আপনাকে অবশ্যই দিতে হবে, তো আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমি একটি রূপক ফোন নাম্বার দিচ্ছি। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি যে তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চান এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার পরে ক্যালেন্ডার চলে আসবে, যেমন আজকে হচ্ছে 12ই এপ্রিল। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে বিজ্ঞাপনটা সেটা 19শে এপ্রিল পাবলিশ করতে চাই, মানে সানডেতে। তো সবচেয়ে বেটার হচ্ছে আপনার হাতে অন্তত পক্ষে 3 কর্মদিবস বা 4-5 কর্মদিবস সময় হাতে রেখে তারপরে হচ্ছে এটা দেয়া, এতে করে আপনি স্মুথলি আপনার কাজটা করতে পারবেন। আর মাঝখানে যদি আপনার কোনো কারেকশন বা কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন পড়ে সেই সুযোগটাও আপনি পাবেন। তো আমরা ধরে নিচ্ছি যে আজকে 12ই এপ্রিল, আমরা ধরে নিচ্ছি 19শে এপ্রিল আমাদের এটা বিজ্ঞাপনটা প্রকাশ করতে চাই নয়া দিগন্ত পত্রিকায়। তো আমরা 19শে এপ্রিল দিয়ে দিচ্ছি। এখানে বিজ্ঞাপনের শিরোনাম আমরা দিয়ে দিব হারানো বিজ্ঞপ্তি, ঠিক আছে। তো এখানে আপনার বিজ্ঞাপনের যে ধরনটা সেটা সিলেক্ট করবেন। তারপর শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি এখানে লিখতে হবে, আপনি যে বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান হারানো বিজ্ঞপ্তি আকারে সেটা এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে লিখার জন্য আপনি নয়া দিগন্তে 100 শব্দ পাচ্ছেন সর্বোচ্চ, ঠিক আছে। বাট আপনি যদি এখান থেকে পত্রিকা পরিবর্তন করেন, যেমন আমরা ধরে নিচ্ছি যদি এখান থেকে যুগান্তর দিই তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখুন এখানে কিন্তু 60 শব্দ চলে এসেছে। আবার আমরা যদি এখান থেকে ভোরের কাগজ দিই তাহলে এখানে 60 শব্দ। তারপরে আমরা যদি এখানে মানব জমিন দেই তাহলে এখানে দেখুন এখানে শব্দের সংখ্যা 40 হয়ে গেছে। সো আমরা যদি নয়া দিগন্তে আবার চলে আসি তাহলে এখানে আবার 100 শব্দ রয়েছে। সো আমরা ধরে নিচ্ছি আমরা নয়া দিগন্তেই দিতে চাই। তো এখানে দেওয়ার জন্য শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের কিন্তু একটা ফরম্যাট আপনার লাগবে, যেই ফরম্যাট দেখে আপনাকে আসলে আপনার তথ্যগুলো কমপ্লিট করে এখানে দিতে হবে। সো আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন নমুনা বিজ্ঞাপনের প্রশ্নাবলী রয়েছে, যেখানে আপনার বাড়ি ভাড়া, ভাড়া, ক্রয় বিক্রয় বা অন্যান্য সব ধরনের নমুনা রয়েছে। আমরা এখান থেকে হারানো যে নমুনা আছে এখান থেকে আপনার বিভিন্ন রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আমার এইচএসসি রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন নাম্বার এত, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বিআইটি খুলনা বর্তমান কুয়েট হারিয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে দেখুন কম্পিউটার প্রফেশনাল ও কম্পিউটার সার্টিফিকেট তার হারানো ছিল, সো সে এটা দিয়েছে। তো আপনার যদি এটার সাথে মিলে যায় আপনি এটা দিয়ে দিবেন। বাট আমরা অলরেডি আমাদের একটি বিজ্ঞাপনের নমুনা লিখে রেখেছি, সেটা এখানে
পেস্ট করব, ঠিক আছে। সো পেস্ট করার পরে আমি আপনাদেরকে আমাদের ভিডিও ডেসক্রিপশনও দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কপি করে আপনাদের নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে কি কি দিলাম জাস্ট একটু দেখি। আমি সাইফুর রহমান আজিম, আমার এসএসসি রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন নাম্বার এত, সেশন এত, পাশের সন এত। হ্যাঁ, এইচএসসি রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন সেশন এত, পাশের সন এত, শাখা ব্যবসা ঢাকা বোর্ড, বিবিএ রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন নাম্বার এত। এখানে সবগুলো আছে আর কি। বিভাগ ফাইন্যান্স, ঢাকা বিশ্ববিদ্যালয়, মূল সার্টিফিকেট হারিয়ে গেছে, তার মানে এখানে তার সবগুলো হারিয়ে গেছে। বাট আপনার যদি শুধুমাত্র এসএসসিটা হারিয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এখানে মূল সার্টিফিকেটের অংশটুকু রেখে এখানে রেজিস্ট্রেশন পাশের সন, হ্যাঁ, এই পর্যন্ত আমরা দিব। হ্যাঁ, এই যে দেখুন, আমি সাইফুর রহমান আজিম, এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, পাশের সাল, এরপরে মূল সার্টিফিকেট হারিয়ে গেছে। উত্তরা পশ্চিম থানায় আমরা জিডি করেছি, সেই জিডির নম্বরটা এত এবং আমাদের জিডির যে তারিখটা আছে সেই তারিখটা আমরা ধরে নিচ্ছি এত। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন মানে আরো অবশিষ্ট রয়েছে 71। আমাদের মোট শব্দের সংখ্যা হয়েছে 29টি, তার মানে 100টি আমাদের সম্পূর্ণ লাগেনি। তো এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে কোনো দর্শনীয় শিরোনাম দেওয়া হয় না। এই জাতীয় বিজ্ঞাপনের প্রথম মূল্য প্রথম 20 শব্দের জন্য হচ্ছে 350 টাকা। তার মানে প্রথম 20 শব্দের জন্য মাত্র 350 টাকা আপনাকে দিতে হবে। এরপর এবং পরবর্তী প্রতি শব্দের জন্য আপনাকে 20 টাকা হারে প্রদান করতে হবে। সো আমাদের যেহেতু মাত্র 29টি শব্দ হয়েছে, যার কারণে আমাদের টোটাল এখানে বিজ্ঞাপনের মূল্য এসেছে মাত্র 609 টাকা। বাট আপনার যদি সকল সার্টিফিকেট হারিয়ে থাকে, জেএসসি, এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ, এগুলো সম্পূর্ণ যদি হারিয়ে থাকে সবগুলো আপনি দিবেন এবং দিয়ে সেই শব্দ সংখ্যা অনুযায়ী আপনার যে বিলটা এসেছে সেই বিলটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে এখানে আপনাকে একটা ফাইল সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আপনার জিডির ফাইলটা, আপনি যেই ফাইলটা জিডি করে পেয়েছিলেন এবং একটু আগে আমি আপনাদেরকে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যেই ফাইলটা আপলোড করতে বলেছিলাম সেই জিডির ফাইলটাই। তো আমরা সেইটাকে এখানেও আপলোড করে দিচ্ছি। ওকে, এখানে আমরা আমাদের জিডির ফাইলটা আপলোড করে দিলাম, পিডিএফ আকারে আপনি আপলোড করতে পারবেন এবং দেন আমরা সরাসরি নিচে চলে আসব, এসে এখানে আই এম নট এ রোবটে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা সাবমিট করতে পারবো। আর সাবমিট করার পর বা সাবমিট করার আগে আপনি বিজ্ঞাপনের যে প্রদত্ত মূল্যটি আপনার মানে 609 টাকা যেটা এসেছে, এটা কিন্তু ঢাকা এডুকেশন বোর্ড বা আপনার যে সার্টিফিকেট যে বোর্ডের সেই বোর্ড নিচ্ছে না, এটা হচ্ছে অনলাইনে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনি প্রচারক.com-কে দিচ্ছেন, যার কারণে এই টাকাটা ব্যবহার করে আপনি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করবেন, এটা হচ্ছে সেই টাকা। আর আপনার যে আবেদন ফিটা আছে বোর্ডের সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। সো এটা আপনি হচ্ছে তাদের এই বিকাশ নাম্বারে বিকাশ করতে পারেন, এটা আপনি আগেও করতে পারেন, প্রবলেম নাই, আর পরেও করতে পারেন, সেটাও প্রবলেম নাই। তবে আমার মনে হয় আপনারা আগে সাবমিট করবেন, সাবমিট করার আগে সম্পূর্ণ এ টু জেড আপনি দেখে নেবেন, এখানে আপনার পত্রিকা নাম, আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং যে তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চান এবং গুরুত্বপূর্ণভাবে আপনার যে বিজ্ঞাপনটি আপনি লিখেছেন সেটাতে কোনো সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাও চেক করা। সব ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এখানে সাবমিট করবেন। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করেছি, তারপরে দেখুন আর ইউ শিওর টু সাবমিট দ্য ফর্ম, এখানে আমরা ওকে লিখবো। ওকে লেখার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি সাবমিট হয়ে গেছে। আর এখানে প্রচারকের একটি বিকাশ নাম্বার কিন্তু দেয়া রয়েছে। সাবমিট হয়ে যাওয়ার পরে দেখুন আমাদেরকে দেখাচ্ছে ধন্যবাদ, আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি সফলভাবে সাবমিশন করা হয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য অনুগ্রহ করে আপনার ইমেল চেক করুন। এরপর আপনাকে তারা ইমেল করবে, সবকিছু ঠিকঠাক থাকলে দেন আপনি চাইলে এই যে 609 টাকা এসেছে বা আপনার যে মানে পেমেন্টটা আসবে সেটা আপনি প্রচারক.com-এর যে বিকাশ নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারে আপনি পেমেন্ট করে দিলেই কিন্তু ওই নির্দিষ্ট ডেটে আপনার যে পত্রিকা বিজ্ঞাপনটি আছে হারানো বিজ্ঞপ্তি সেটা প্রকাশ হয়ে যাবে খুব সহজেই। সো প্রকাশ হয়ে গেলে দেন হচ্ছে আপনি আপনার পত্রিকার কপিটিও রেখে দিবেন। আমি আপনাদেরকে বলবো আপনারা যেই পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করবেন সেই দিনের সেই প্রচারিত পত্রিকার 2-3টা কপি আপনারা কিনে রাখবেন আপনাদের কাছে। কাটিং দরকার হলে কেটে রাখবেন, কিন্তু কাটিং ছাড়াও 2-3টা পত্রিকা আপনার কাছে কপি হিসেবে রাখবেন। যখন আপনি আপনার দিনকল সার্টিফিকেট উত্তোলন করতে যাবেন তখন সাথে করে কিন্তু আপনাকে এটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এরপর আমরা দৈনিক সংবাদপত্রের যে বিজ্ঞপ্তিটা দিয়েছিলাম সেই বিজ্ঞপ্তিটাকে পিডিএফ আকারে আপলোড করব। সো পিডিএফ আকারে আপলোড করার জন্য আমরা এখান থেকে আমাদের বিজ্ঞপ্তিটার পেপার কাটিং আমরা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। সো এরপর আপনি হচ্ছে দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তিটা আপলোড করা কমপ্লিট হয়ে গেলে সনদ যদি আপনার কাছে থাকে তাহলে সেটা আপলোড করে দিবেন, রেজিস্ট্রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে সেটাও আপলোড করে দিবেন, প্রবেশপত্র যদি থাকে সেটাও আপলোড করে দিবেন এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে সেটাও একইভাবে আপনি এখান থেকে আপলোড করে দিবেন। মনে রাখবেন যত বেশি ডকুমেন্ট আপনি সাপোর্টিং দিতে পারবেন তত বেশি আপনার এটা খুব সহজেই পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো সবকিছু যদি কমপ্লিট হয়ে যায় আপনি আরেকবার এটাকে কমপ্লিটলি চেক করবেন, চেক করার পর সব ঠিকঠাক থাকলে দেন হচ্ছে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্কটা দিয়ে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে আবেদন বর্ণিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এটা আপনার উপরই বর্তাবে, ঠিক আছে? সো এখানে সব ঠিকঠাক আছে কিনা পুনরায় চেক করে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। ওকে,
সাবমিটে ক্লিক করার পর কিন্তু আপনার আবেদনটি সাবমিশন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সেভড সাকসেসফুলি, প্লিজ প্রিন্ট বোর্ড অ্যাকনোলেজমেন্ট ফর ফিউচার ইউজ। সো এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে দেন আপনাকে প্রিন্ট করে নিতে হবে পরবর্তী ফিউচার ব্যবহারের জন্য বা বোর্ড অ্যাকনোলেজমেন্টের জন্য, ঠিক আছে। সো আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা পিডিএফ আকারে আপনি কিন্তু এটাকে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে, যেভাবে আপনার সুবিধা। আপনি কন্ট্রোল পি দিয়েও এটাকে এভাবে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে, অথবা প্রিন্টে সিলেক্ট করে আপনি কিন্তু পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন। তবে এখানে একটা জিনিস লেখা আছে দেখুন, সোনালী স্লিপ প্রিন্ট করে 7 দিনের মধ্যে সোনালী ব্যাংকে পেমেন্ট করুন, অন্যথায় 7 দিনের মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ডকুমেন্ট উত্তোলনের সময় এই আবেদনের কপি অবশ্যই লাগবে বা দেখাতে হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা আমাদের যে ডিটেলস আছে বা আমাদের আবেদনের কপিটি আছে সেটা রয়েছে। সো এটাকে অবশ্যই প্রিন্ট করে রাখবেন এবং 7 দিনের মধ্যে পেমেন্ট করবেন। সো পেমেন্ট করার জন্য আপনি কিন্তু এখানে সোনালী সেবার যেই সোনালী স্লিপ রয়েছে এই অপশনটি সিলেক্ট করতে পারেন। এই অপশনটি সিলেক্ট করার পর আপনি কিন্তু সরাসরি আপনাকে সোনালী সেবার যে পেমেন্ট অপশন রয়েছে সেখানে নিয়ে আসা হবে সোনালী ব্যাংকের। এখানে আপনি সোনালী ব্যাংকের যে সিস্টেম রয়েছে সেখান থেকেও কিন্তু পে করতে পারবেন। সেই সাথে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কাউন্টার, ই ওয়ালেট এবং অ্যাকাউন্ট তিনটার মাধ্যমেই করতে পারবেন। তারপরে কার্ড যদি থাকে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড বা অন্যান্য যে কোনো কার্ড, সেগুলো দিয়েও আপনি কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ, উপায়, ঠিক আছে, সেলফিন, এগুলো থেকেও কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাংকিং, ইবিএল, তারপরে হচ্ছে আইবিবিএল, এমটিবি, এগুলো থেকে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। সো আমরা ধরে নিচ্ছি আমরা বিকাশ থেকে পেমেন্ট করব। বিকাশ থেকে পেমেন্ট করার জন্য বিকাশ সিলেক্ট করলাম, এখানে 5 টাকা ফি দিতে হবে। দেন কনফার্মে যাব। কনফার্মে গিয়ে এখানে আমরা আমাদের বিকাশ নাম্বার দিব। বিকাশ নাম্বার দেওয়া হলে আমরা এখানে কনফার্মে যাব। দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে একটা কোড পাঠানো হয়েছে, সেই কোডটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব, ওটিপিটা, ঠিক আছে। ওটিপি বসানো হয়ে গেলে আমরা এখানে কনফার্মে ক্লিক করব। দেন হচ্ছে আপনার এখানে পিন দিতে হবে, আপনার বিকাশের পিন। যে পিনটা আপনি এখানে দিলেই কিন্তু আপনার বিকাশ থেকে 505 টাকা কেটে রাখা হবে। এটা হচ্ছে আবেদন ফি, যেটা আপনাকে বোর্ডে দিতে হবে। যখন আপনি এটা বোর্ডে দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি চাইলে আবারও এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে এসে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডকুমেন্ট উত্তোলনে গিয়ে সর্বশেষ যে অবস্থা রয়েছে সেই অবস্থার জন্য আপনার মোবাইল ফোনে আপনি ঢাকা বোর্ডে যখন অ্যাপ্লাই করেছেন তখন কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমার মোবাইল ফোনে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে কিন্তু একটি ঢাকা বোর্ডের নামে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং একটি পাসওয়ার্ড চলে এসেছে। এই আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। সো আমরা আমাদেরটা চেক করে নিচ্ছি। ওকে, দেন আমরা ফাইন্ডে যাব। ফাইন্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আবেদনের যে সর্বশেষ অবস্থা সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আপডেটে আমরা কিন্তু কোনো কিছু করিনি বা পেমেন্টটাও করিনি। পেমেন্ট স্ট্যাটাস আমরা এখানে পেন্ডিং দেখতে পাচ্ছি। যখন আমরা ওই বিকাশের মাধ্যমে এটা কনফার্ম করব দেন হচ্ছে আমাদের এখানে পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুলি দেখাবে, ঠিক আছে। সো যখন আপনি পেমেন্টটা করে ফেললেন তারপরেই আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন হচ্ছে আপনার অপেক্ষার পালা। অপেক্ষা করবেন আপনার মোবাইল ফোনেই, যে মোবাইলে আপনি হচ্ছে এই মেসেজটা পেয়েছেন এই মোবাইল ফোনই আপনি হচ্ছে পরবর্তীতে আপনার সার্টিফিকেটটি যখন রেডি হয়ে যাবে, দিনকলটা প্রিন্ট হয়ে যাবে, দেন আপনাকে মেসেজ করা হবে। তখন ওই মেসেজে পাওয়া নির্দিষ্ট তারিখে গিয়ে আপনি আপনার সার্টিফিকেটটি কিন্তু উত্তোলন করতে পারবেন। তবে অবশ্যই যেই তারিখে আপনি আপনার সার্টিফিকেটটি উত্তোলন করতে যাবেন তখন আপনার সাথে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে এখানে দিয়েছে বা একটু আগে প্রিন্ট করার জন্য আমি আপনাদেরকে বলেছি, সেই ফর্মটি আপনাকে প্রিন্ট করে সঙ্গে নিয়ে যেতে হবে। সেই সাথে আপনার যে পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যেই পত্রিকার নিউজটা এসেছিল সেই বিজ্ঞাপনের পত্রিকার একটি কপি এবং সেই সাথে আপনার যে থানায় হারিয়ে যাওয়া যে জিডির কপিটা আছে সেই জিডির কপিটাও কিন্তু আপনাকে অরিজিনালটা সাথে নিয়ে যেতে হবে এবং এই আবেদন ফর্মটি সঙ্গে নিয়ে যেতে হবে। তারপর আপনি এটা সহজেই কালেক্ট করে ফেলতে পারবেন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি খুব সহজেই আপনার বোর্ড থেকে হারিয়ে যাওয়া সার্টিফিকেট, নষ্ট হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জনস্বার্থে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনার নির্দিষ্ট বোর্ডের জন্য যদি এই ধরনের অন্য কোনো ভিডিও প্রয়োজন পড়ে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। হতেও পারে পরবর্তী ভিডিওটি আসছে আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।